হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা তাওয়ের মমকে দেখি যে জিংসির বাসাতেই কাজ করতো অ্যান্ড সে জিংসিকে এসে বলে, মিস মাফ করবেন আমায়, আমার ধারণা ছিল না যে আমার মেয়ে এসে এখানে এইরকম বিহেভ করবে। আর সেখানে বসে থাকা তাওয়ের ক্লাস ফেলোরা যারা এইসব শকড হয়ে শুধুমাত্র দেখেই যাচ্ছিল। তাওয়ের মম তাকে বলে যে তুমি নিজেকে সেলিব্রিটি দেখানোর জন্য যে এত নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি। অ্যান্ড তাওয়ের মম তাকে থাপ্পড়ও দেয়। আর তাওয়ের ইমেজ তার ক্লাস ফেলোদের সামনে ছোট হয়ে গিয়েছিল, তাই সে অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করছিল। আর এই সব জিংসির জন্য হয়েছিল, তাই সে অনেক বেশি রেগে তার মমকে বলে যে এই মেয়েটিকে তুমি এত রেসপেক্ট কেন দিচ্ছ, যখন কি সে এক ছোটখাটো সিকিউরিটি জব করে। সে সারা জীবন লাগিয়ে ফেললেও এত বড় বাসা অ্যাফোর্ড করতে পারবে না কখনো। আর যা শুনে তাওয়ের মম তো তাকে আবারও একটি থাপ্পড় লাগায় অ্যান্ড বলে যে এইসব ফালতু কথা ছেড়ে এখনই মিস জিংসিকে সরি বলো। এতক্ষণে সেখানে সিকিউরিটি গার্ডে চলে আসে, যারা জিংসিকে বলে মাফ করবে ম্যাডাম, আমরা আসতে লেট করে ফেলেছি। যখন কি জিংসি বলে যে আমি তার কাছ থেকে সরি শুনতে চাই না, বরং শুধুমাত্র সে যা কিছু ইউজ করেছে এখানে সেই সবের টাকা তাকে পে করতে বলো। আর যা শুনে তাও বলে যে দেখেছো মম, সে তার ন্যানির ফিস চাইছে, সে এখানে কোনো মালিক নয়। এটা বলে সে জিংসিকে 200 ইউয়ান দিয়ে দেয়। জিংসি তার এই বোকামির ওপরে আবারও এসে বলে যে মনে হচ্ছে তুমি আমার কথা শুনতে পাওনি, আমি তোমাকে 200 মিলিয়ন দিতে বলেছি। তুমি আমার বাসার যা কিছু ইউজ করেছো তার 200 মিলিয়ন ইউয়ান তোমাকে দিতে হবে। যা শুনে তো তাওয়ের পায়ের নিচের মাটি সরে যায় অ্যান্ড সে হতভম্ব হয়ে সেখানেই বসে পড়ে। এরপর নেক্সট সিন আমাদেরকে কিছুদিন পরে দেখানো হয়, যেখানে আমরা থাং আর জিংসিকে একই বাসায় দেখি। আর আমরা জানতে পারি তাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। এখানে জিংসি বলে যে হানি, আজ আমি শপিং করতে যাচ্ছি, তাই আমি চাই যে তুমি আমার সাথে চলো। বাট থাং বলে যে কিন্তু আজ তো আমার অফিসে একটি ইম্পর্টেন্ট মিটিং আছে, তুমি এক কাজ করো, তোমার বেস্টি লিংলিংকে নিয়ে চলে যাও। জিংসি বলে তার কাছে টাইম কোথায়, তাকে তো তার জবের জন্য যেতে হবে। থাং বলে যে তুমি এক কাজ করো না, তাকে তার জব থেকে রিজাইন দিয়ে দাও আর নিজের ফুল টাইম ফ্রেন্ডস বানিয়ে নাও, এটাও তো একটা জবের মধ্যেই পড়ে তাই না। যা শুনে জিংসির মাথায় একটি আইডিয়া আসে আর সে বলে তুমি ঠিকই বলেছো, আমি এখনই গিয়ে তার সাথে কথা বলছি। নেক্সট সিনে আমরা জিংসিকে তার ফ্রেন্ডস লিংলিং এর সাথে বসে থাকতে দেখি আর সে তাকে সমস্ত ব্যাপারটা বলে। আর সবকিছু শোনার পর লিংলিং বলে এটা কেমন জব, আর এই জবে আমি করবোটা কি। জিংসি বলে কিছুই নয়, শুধু তুমি সব সময় আমার সাথে সাথে থাকবে এন্ড ফান করে যাবে, আর এটার জন্য আমি তোমাকে স্যালারিও দেব প্রত্যেক দিনে 35,000 ইউয়ান। আর যা শুনে লিংলিং এর তো আনন্দের সীমা থাকে না, কারণ তার জন্য এই অ্যামাউন্টটি অনেক বড় ছিল। আর সে বলে আমার মনে হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক করার জন্য গড তোমাকে পাঠিয়েছে। ওকে, তাহলে এখন শপিং এর জন্য যাওয়া যাক। যা শুনে লিংলিং বলে ইয়েস মাস্টার। নেক্সট সিনে তারা যখন শপিং করতে যায়, এখানে একটি স্টোরে তারা যায় যেখানে দুজন স্টাফ ছাড়া সেখানে নাই ছিল কাস্টমার, নাই অন্যান্য স্টাফ ছিল। যা দেখে লিংলিং বলে মনে হচ্ছে এই স্টোরটির সেলিং ঠিকঠাক করে হয় না, যার কারণেই তো এখানে কোনো কাস্টমার নেই। চলো আমরা অন্য কোনো মলে গিয়ে দেখি, অন্য স্টোরে যাওয়া যাক। যা শুনে ওই দুই সেলসম্যান জানায় যে অ্যাকচুয়ালি থাং অ্যান্ড ওনার ওয়াইফ আমাদের দোকানের ভিআইপি কাস্টমার, তাই ওনাদের জন্যই অন্যান্য কাস্টমারদের জন্য আজ আমাদের দোকান বন্ধ আছে। আর ওয়ার্ল্ডের লেটেস্ট কালেকশন শুধুমাত্র আপনাদের জন্য এখানে রাখা হয়েছে, আশা করি আপনাদের পছন্দ হবে। যা শুনে তো লিংলিং অনেক বেশি খুশি হয়ে যায়। জিংসি বলে শুনলে তো তোমার যায়, সে কত কাইন্ডলি বিহেভ করে তোমার সাথে, সত্যি তুমি লাকি যে থাং ভাইয়ার মতো এক লাইফ পার্টনার পেয়েছো। নেক্সট সিনে আমরা তার দুজনকে বাসায় দেখি যারা শপিং করে। যখন বাসায় ফিরে তখন সেখানে এক আননোন গার্লস তাদের জন্য ওয়েট করছিল। আর তারা আসা মাত্রই সে মেয়েটি বলে যে আমি যদি না ভুল হই তাহলে তুমি থাংয়ের ওয়াইফ জিংসি, তাই তো। জিংসি বলে হ্যাঁ, বাট তুমি কে আর আমাকে কি করে চিনলে। ওই মেয়েটি জানায় যে আমার নাম টেং অ্যান্ড আমি থাংয়ের চাইল্ডহুড সুইটহার্টস। আমি এতদিন অ্যাব্রডে পড়াশোনা করছিলাম, এখন আমি দেশে ফিরেছি, এবার থাকার জন্য তেমন ভালো জায়গা খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম আমার আর থাংকের পাশে যা সম্পর্ক ছিল সেই খাতিরে তো তার বাসায় কয়েকটা দিন থাকাই যেতে পারে। সে যে অ্যাটিটিউডে কথা বলছিল, জিংসির মন চাইছিল না যে সে তাকে এখানে থাকার জন্য পারমিশন দিক। বাট টিং থাংয়ের চাইল্ডহুড ফ্রেন্ড ছিল, তাই সে তাকে মানাও করতে পারছিল না
তাই তাকে এসে বলে দেয় ঠিক আছে কয়েকদিনের জন্য তুমি আমাদের বাসায় থাকতে পারো। যা শুনে টিং বাসার ভেতরে চলে যায়। যখন কি লিং লিং জিংসিকে বলছিল যে আমার তো ওই মেয়েটিকে দেখে মনে হচ্ছে যে সে তোমাকে দেখে জ্বলছে। জিংসি বলে আমি জানি না এই মেয়েটি আমাদের বাসায় কেন এসেছে, তার মেন মোটিভ কি, চলো দেখা যাক। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।